আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আই মাহবুল আলম মিনার। প্রায় সময় আমরা দেখুন আই রোহিঙ্গার সবচেয়ে বেশি নিউজ করি, আর রোহিঙ্গা বেশি মজলুম মজবুর, যারা দেশ ফেলায় সব কিছু ফেলায় জোরপূর্বক এটা আইতে বাধ্য হইয়ে দে বর্মা সরকার এবং মগ বাগিয়ে ফাটাইয়ে দে, মারিয়ে রে নিজেরা ইচ্ছে দেন আজিয়া পার দোষীয় রে। আর এই পর্যন্ত খবর পাইতে 7 মাদ্রাসার মায়াপো মারা গিয়ে মহিলা মাদ্রাসা আসছিল, তৈলে মহিলা মাদ্রাসা 50 জন পর্যন্ত ছাত্র আসছিল, ছাত্রী 50 জন পর্যন্ত ছাত্রী আসছিল। 7 জন মারা গিয়ে ইয়ার 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পত কুতুবালং মুসারাউডনির পরে। তাহলে আয় আরেকখান জিনিস অনুরোধ করছি মনরারে, যারা মাদ্রাসার আলেমল আসো ওনারা তেকান জিনিস খেয়াল করা পড়ব। অতিরিক্ত বৃষ্টি হইলে বাতাস বাইলে ওনারা মাদ্রাসা ছুটি দিবে লাইবেন, বন্ধ দিবে লাইবেন। যেতদিন পর্যন্ত বাতাস বা বন্ধ ন, যেতদিন পর্যন্ত অতিরিক্ত জট দিয়া বৃষ্টি দিয়া বন্ধ ন, এতদিন মাদ্রাসা বন্ধ রাখবা, মাদ্রাসা বন্ধ দিবে লাইবা। যে মাদ্রাসা বন্ধ বৃষ্টিটা মিলাইবা দে, তোমারা জোর করি মায়া বাইন সদু মাদ্রাসার রায় দিবা। এন জ্বর 3-4 দিন ধরে যত তোমারা নদেখর, তোমার আরও দোষ আছে। মাদ্রাসার আলেমুনের দোষ আছে। এখন আলেমনের দোষ দিলে এখন গুস হয়ে যাবই, কিন্তু আলেমনের দোষ আছে। যেটা বাংলাদেশের বিভিন্ন স্কুল পর্যন্ত বন্ধ দিবে লাগে, অনেক জায়গার মাঝে নুরানি মাদ্রাসা বন্ধ দিবে লাগে অতিরিক্ত জ্বরত। এই আজ 2 দিন আগেও ফার দশই জামতলি ক্যাম্পত 11 নম্বর ক্যাম্পত 8 জন মারা গিয়ে, কক্সবাজারের ফাঁদতলির মাঝে মারা গিয়ে, এভাবে 10-15 জন মানুষ মারা গিয়ে। এ জায়গার মতো তোমার তো বুঝা পড়িব দে ইয়ান টুরি মিনার বাসার দিকা, ওই যে সৌদি আরবর মিনার টাবুর দিকা একিনি ছাড়া সদিন গরবাজি মিনার টাবুটে কেভান অস্থায়ী বসতি। যেহেতু ঘর বাড়ি নাই খনবত্যা তৈত্যার তাকনেরই এবার তৈত্যা বসবাস, ই বলতে অস্থায়ী লানতর জীবন। রোহিঙ্গার জীবন মানে লানতর জীবন, ক্যাম্পর জীবন মানে লানতর জীবন। এটা হনশান্তি নেই। যেতদিন নিজের দেশত যাই নেও পারো, যেতদিন নিজে লই নেও পারো, এতদিন তোমার শান্তি নাই। এই লানতর দিন যেহেতু বাঁচি হল তো রোহিঙ্গার খরচা পয়েন্ট বুঝি নোয়াই। আর কেন আর্মি দেশ লই পেলার 70 নেপালত তো যাই, ভারতত তো যাই, কাকড়াছড়ি রাঙ্গামাটিত তো যাই। আর কেন আর্মি দেশ লই পেলার তোমার আর তোমারা বাংলাদেশের রোহিঙ্গা ব্যাংক ক্যাম্পত উদে ত্রাণ খাই গজবি হানা এনজিও গজবি হানা হাই তোরা দিন চার আফসোস লাগে। গলো গে না নিজের দেশ তো বাজি, তোমার দেশ তোমারা গলিলে এখনো মানা করছো নাকি মারিয়ে রে আলুগুলা করি হলো না। আর কেন আর্মি হদই রে গলো গে না নিজেরা প্রতিষ্ঠা করো না। আর মাদ্রাসার উজুর হল মাদ্রাসা বেকিং দূর করে বন্ধ দিবল, যেদুন আছে মাদ্রাসা ক্যাম্পত বেকিং বন্ধ দিবল কতদিন পর্যন্ত বন্ধ দিব দে, যত্তা মিলে রোদ দিলে যাইব দে। ইয়ান করো তোমার তো বুঝা পড়িব তো। উকিয়ার কুতুবালং রোহিঙ্গা ক্যাম্পের 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড় ধস। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড় ধসে এখানে নারী শিশুসহ 50 জনেরও বেশি মাটি চাপায় পড়েছে বলে আমরা জানতে পেরেছি এখানকার তথ্য মতে। তবে উদ্ধারকর্মীরা সবশেষ উদ্ধার করেই জানতে পারবে মূলত কয়জন মাটি চাপাই হয়েছিল এবং কয়জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করে সব খবর আসবে। মূলত এই পর্যন্ত এখানে যে এই পর্যন্ত দুইটা নারীকে মাটি থেকে বের করা হয়েছে সর্বপ্রথম। এরপর এখানে মাদ্রাসা ছাত্ররা রয়েছে। স্থানীয় এখানে যারা বসবাস করে রোহিঙ্গা তারা জানিয়েছে এই 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্প কুতুপালং বাজার থেকে ঠিক পশ্চিম দিকে গিয়ে মোচেরাউটনির ঠিক দক্ষিণ পাশে তুর্কি পাহাড়ের উত্তর পাশে হচ্ছে 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্প। সেই 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদ্রাসা অর্থাৎ হাফেজখানা মাদ্রাসা রয়েছে। সেই মাদ্রাসার পাশাপাশি এখানে একাধিক বাড়িও রয়েছে। বাড়ি এবং মাদ্রাসার উপরে মাটি চাপাই পড়েছে। সেখানে নারী শিশুসহ প্রায় 50 জনেরও বেশি মাটি চাপাই হয়েছে এমনটাই তাদের বলা। তবে উদ্ধারকর্মীরা উদ্ধার করতেছে, পাশাপাশি উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস আসতেছে, এটাও আমরা জানতে পারছি। এ পর্যন্ত আপনাদেরকে এতটুকুই জানালাম। ITN নিউজ থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মাহবুল আলম মিনার। পরবর্তী সংবাদ আবারও আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ সবাইকে।